কাতারের মুন টাওয়ার, বিশাল উচ্চতম ব্যাপারটা। কলকাতায় এখনো অবধি এরকম এত সুন্দর প্যান্ডেল দেখিনি। কলকাতার প্যান্ডেলের থেকে আমি বলবো অনেকাংশে ভালো এরকমটা পুরো অংশ জুড়ে। মাসখানেক আগে আমি এসেছিলাম জিরাটে প্রথমবার দুর্গাপুজো কিভাবে হয় সেটা হালকা একটুখানি আভাস পেতে। তো আভাস তো পেয়েছিলামই, আর তোমাদেরকেও দেখিয়েছিলাম। জিরাটের আদি বারোয়ারি এবছর করছে কাতারের মুন টাওয়ার, সেটা আমি দেখতে এসেছিলাম। সেটা কাজ একদম প্রাইমারি পর্যায়ে শুরু হয়েছিল, আর আজকে আবারও চলে আসলাম। এটা আসতে হবে হচ্ছে তোমার ওই জিরাট স্টেশন থেকে 10 মিনিটের পায়ে হাঁটা পথে। জিরাট আদি বারোয়ারি যাচ্ছি, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, তোমরাও হেঁটে হেঁটেই আসতে পারো বা তোমার টোটো অটোতে আসতে পারো। এই হচ্ছে এবছরের যে প্যান্ডেল, মানে কাতারের মুন টাওয়ার, তার যে গেটটা, সেই গেটটা এখান থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়, আর ঠিক তার অপোজিটেই এই যে মাঠ, এই মাঠেই পুজোটা হয়ে থাকে। মানে এটা তো তোমার এক্সিট, আমি ওই দিক থেকে এন্ট্রি থেকে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। এই দেখো প্যান্ডেলের পিছনটা দেখা যাচ্ছে। বাহ, হেভি করেছে তো। মানে আমি যখন সেদিনকে এসেছিলাম, সেদিনকে তো খুঁটি পুজো ছিল, সেদিনকে সবে কাজ শুরু হয়েছিল। মানে ব্যাপক লাগছে এখান থেকে পুরো এই অর্ধচন্দ্রাকার ব্যাপারটা, মুন টাওয়ার যেহেতু, তো চাঁদের মতো বিষয়টা একদম পুরো বানিয়ে দিয়েছে। সত্যি দারুণ লাগছে। ও ভাই, কি মানে বিশাল উচ্চতম ব্যাপারটা। কিন্তু আমি ধীরে ধীরে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। সাইড ফেসটা দেখো, সাইড ভিউটা দেখো তোমরা, ফাটাফাটি করছে। ও হেভি লাগছে। মানে আমাদের কলকাতার প্যান্ডেলের থেকে আমি বলবো অনেকাংশে ভালো মাপের পুজো এই মুহূর্তে, মানে বেশ কিছু বছর ধরে আমি দেখছি এই জিরাটের পুজোগুলোতে হয়ে থাকে। তো যাই হোক, এই মাঠের এখান থেকে এন্ট্রিটা হবে, এই যে স্টেজটা করা হচ্ছে, ফাটাফাটি ফাটাফাটি, জাস্ট অনবদ্য। চলো আবার মাঠে চলে যাই। মাঠ থেকে একদম করে তোমাদেরকে যেভাবে এন্ট্রিটা আমরা নেব সেভাবে এন্ট্রি নিয়ে দেখাই, নাকি ডেমো। এখানে ইট টিট রাখা রয়েছে, মনে হয় ইটেরও কাজ রয়েছে। তোমার এই মাঠটা আপাতত কাদা ঠাদা রয়েছে মাঠের মধ্যে। এই হচ্ছে একদম ফ্রন্ট ভিউ, ঠিক আছে? একদম ফ্রন্ট থেকে দেখালে ব্যাপারটা ঠিক এরকমটা। এই মুহূর্তে আকাশে প্রচুর রোদ্দুর, আর আমি একদম অপোজিট সাইডে রয়েছি। মানে সূর্য যদি আমার পিছন দিকে থাকতো তাহলে বিষয়টা দেখতে আরও ভালো লাগতো। তো এখন আমি যেই টাইমটাতে এসে কিছু করার নেই, এইভাবেই দেখতে হচ্ছে আমাকে। একদম মানে পুরো এই মানে সার্কেলটা করা, সার্কেল নয় মানে হাফ সার্কেলটা করা হয়েছে, এই যে মানে উল্টো ব্যাপারটা, মানে অর্ধচন্দ্রাকার ব্যাপারটা, সেটা কিন্তু দারুণভাবে তৈরি হয়েছে এখানে। মানে বলা যেতে পারে এই যে কাতারের মুন টাওয়ার, সেটা সেরার সেরা এবছর হতে চলেছে। এবং আরও একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে বাঙালি করে দেখাতে পারে, দুর্গাপুজোয় করে দেখাতে পারে বিভিন্ন যে স্থাপত্য, সেটা আবারও বারবার করে বলবো, আবারও প্রমাণিত। নিচে এই যে তক্তার কাজটা হচ্ছে, এটা আরও এগাবে, যত এগাবে তত মানুষের আরও সমস্যাটা হবে না। মানে পুরোপুরি মানুষজন তো এখান থেকে প্রবেশ করে মূল মণ্ডপটা ভিতরের অংশে, ততটা সমস্যাটা হবে না। একদম সামনের ফ্রন্টটাই কিন্তু এই বাঁশ এবং তোমার এই বাটামের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে গড়ে উঠেছে। যখন কুটি পুজোয় এসেছিলাম তখন ওই দাদা, শিল্পী দাদা তিনি ছিলেন, তিনি বলেছিলেন এইরকমভাবেই তৈরি হবে সামনেটা। এবং এখানে অনেকটা বড় এরিয়া, ওই মাঠের যে এরিয়াটা, ওদের কার্যালয়টা ওইখানে রয়েছে। আমি একটু সাইড অ্যাঙ্গেলে চলে আসলাম। সাইড অ্যাঙ্গেলের থেকে একটুখানি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই ছায়াটা এই মুহূর্তে এখানে পড়েছে, তো আমি এই ছায়ার আড়ালে থেকে একটু দেখানোর চেষ্টা করি তোমাদের, যে এখান থেকে সাইড অ্যাঙ্গেলে কীরকমটা লাগছে। তবে একটা কথা বলতেই মানে হবে, সেটা হচ্ছে এবছর আমি কলকাতায় এখনও অবধি এরকম এত সুন্দর প্যান্ডেল দেখিনি যেটা আমি দেখতে পাচ্ছি জেলায়। আর জিরাটে, সত্যি জিরাটে এবছর কাঁপিয়ে দেবে পুজোয়, এই কথা বলতেই হবে। তোমরা এবছর কলকাতার পুজো তো দেখবেই, অবশ্যই জিরাটে আসো এই পুজোগুলো দেখতে। এবং লাইটের যে কারুকার্যটা থাকবে না এখানে, সেটা কিন্তু দুর্দান্ত হবে। যখন এখান থেকে লাইট ফেলা হবে বা এই প্যান্ডেলের ভিতরে, মানে এই বাইরের এই অংশটাতে যে লাইটটা করবে, তখন কিন্তু দারুণ লাগবে। ওপরের অংশটাতে একটা এরকম আয়তক্ষেত্রের মতো মানে ব্যাপার আছে। কাজ তো এখনও বাকি রয়েছে, ওপরে দেখছি কাকুরা কাজ করছেন। তবে একবার ভাবো, এই লেভেলের কাজ হয়েছে, মানে যখন কাজটা হয়েছিল কিভাবে ওরা এই ব্যাপারটাকে দাঁড় করিয়েছে, সেটা ভাবলেই আমার অবাক লাগছে। রাইট নাও আমি চলে এসেছি এই তক্তার ওপরে, মানে যে ডায়াসটা হচ্ছে সেই ডায়াসের ওপরে, ঠিক আছে? সত্যি কথা, আমার উদ্দীপনা বেড়ে গেছে। এতদিন উদ্দীপনা ছিল না, কিন্তু এখানে এসে এই প্যান্ডেল দেখে কে ঠিক মানে থাকতে পারে বলো তো? মানে সত্যি আমার এখনই এতটা ভালো লাগছে দেখতে। তো একদম সুপার ভিউতে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেটা, সেটা হচ্ছে জিরাটের এই আদি বারোয়ারির যে মুন টাওয়ার, কাতারের মুন টাওয়ার, সেটা দেখতে পাচ্ছ। মাথার ওপরে সূর্যি মামা, ঠিক আছে? আর তার মানে এই সামনে
এইভাবে মণ্ডপ তৈরি করেছে, অনবদ্য মণ্ডপ। আমি বলতে পারি এবছর আমি যতগুলো মণ্ডপ ভিজিট করেছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে সেরা লেগেছে। ধীরে ধীরে এগাবো, এভাবেই মানে এগাতে হবে আমাদেরকে, ঠিক আছে। এত মানে হাইটটা কিন্তু বিশাল হাইট, এটা মিনিমাম তোমার 160 থেকে 70 ফুট হাইট। 170 ফুট হাইটের এই যে মণ্ডপ, সে মণ্ডপ ধীরে ধীরে আমরা এগাচ্ছি। এই জায়গাটাতে আপাতত ফাঁকা রাখা রয়েছে, যে যদিও ফাঁকা থাকবে না, এটা তোমার এই তক্তাগুলো দিয়ে এরকম করে ডায়াসটা হয়ে যাবে। মেন মণ্ডপটা হচ্ছে তোমার এই ভিতরের অংশটাতে। তো এখন আপাতত এখানে কাদা রয়েছে, এর উপর থেকেই যেতে হবে। চলো মণ্ডপে চলে এসেছি, মণ্ডপের ভিতরে এভাবে আমরা প্রবেশ করছি। যেভাবে প্রবেশ করবে দর্শনার্থীরা, এদিকে দুটো এরকম খাম্বা দেখতে পাচ্ছি। এখনও কাজ, এখানে ইন্টেরিয়রের যে কাজ, সে কাজ চলছে। বাইরের কাজও তো আপাতত হবে। এগুলো সব, এই জায়গাগুলো সব তোমার থাকবে, মানে ইনস্টল করা থাকবে, জিনিসপত্র ইনস্টল করা থাকবে। পুজোর আগে এই প্যান্ডেলগুলো দেখতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এই যে হচ্ছে তোমার এই সামনের যে বেদিটা, সেখানে মাতৃ প্রতিমা থাকবে আর কি। এই বেদিতেই পুজোটা হয়। খুঁটি পুজোর সময় যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম, এই অংশটা দেখেছিলাম। এখান থেকে ব্যাপারটা দেখতে ঠিক এরকমটা, মানে যেভাবে প্রবেশটা করব আমরা সেটা। ধীরে ধীরে যাই, ভিতরের অংশটাতে চলে যাই। এই জায়গাটাও এরকম ডায়াসের যে কাজ, সে ডায়াসের কাজ চলছে ইতিমধ্যেই। এই যে ইটগুলোকে না নিচের অংশটাতে দেয়, যেটা বুঝতে পারলাম। এই যে ইট দেওয়া রয়েছে যেভাবে, সেভাবে দেয় আর কি। এই যে মাতৃ প্রতিমা থাকবে এখানটাতে আরও সাজানো হবে। এই পুরোপুরি প্লাইয়ের কাজ রয়েছে পরপর পুরো জায়গাগুলোতে। এবং আমি একটুখানি এখানটাতে দেখানোর চেষ্টা করি ভিতরটা ঠিক কেমনটা হবে। একটাই লাগানো হয়েছে, শিব পার্বতীকে দেখা যাচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু লাইট জ্বলবে, ঠিক আছে। লাইট জ্বললে আরও ব্যাপারটা ভালো লাগবে। এরকম কাটিং ব্যাপারগুলো রয়েছে। এই শিটগুলো কেটে এরকমটা পুরো অংশ জুড়ে যেগুলোতে ফাঁকা রয়েছে এগুলোতে করা হবে। এই ব্যাপারগুলো এই মণ্ডপের একদম গায়ে একটা প্রাইমারি স্কুল রয়েছে, আশুতোষ নগর নাম্বার 2 প্রাইমারি স্কুল, কালীগড় বলাগড় হুগলি। সেই মাঠেই ব্যাপারটা হয় আর কি। ভিতরের ইন্টেরিয়র সেকশনে ওয়াইডলি ব্যাপারটা দেখালে ঠিক এরকমটা। মাঝের অংশটাতে অবশ্যই লাইটের কাজ থাকবে। আপাতত এখানে এই শুধুমাত্র এই প্লাইয়ের কাজগুলোই হয়েছে, আরও যত দিন যাবে বাড়বে। এখানটা খুব সুন্দর করে সাজায় আমি শুনেছি। আমি দাদার সাথে কথা বলেছিলাম যখন জেনেছিলাম, এই যেখানে ঠাকুরটা থাকে সেই অংশটাতে। আর এখানে কিন্তু এই মানে পুজোটা, এই বেদিটা প্রতি বছর এই বেদিতেই পুজোটা হয়ে থাকে আর কি। আর এবার তোমাদেরকে দেখাই ব্যাক সাইড থেকে দেখতেও কিন্তু অপূর্ব লাগছে। মনে হচ্ছে সাদা মেঘের আগুন, হ্যাঁ, সাদা মেঘের ভেলা বইছে, ঠিক আছে। এই দিকটাতে যদি একটুখানি মেঘ রয়েছে, এই পোর্শনটা, এই যে তোমার ফ্রেমটা ভালো করে মাঝখানের অংশটা দেখো, অসাধারণ লাগছে কিন্তু। মানে বাঁশ বলতে গেলে বাঁশ কিন্তু পুরো অংশটাতে ইউজ হয়নি। সামনের অংশটাতে আমরা দেখব শুধুমাত্র এই কাতারের মুন টাওয়ারের যে পার্টটা, সেটা তাতেও মানে এই অংশটুকুতেও অনেক বাঁশ ইউজ হয়েছে। কিন্তু অনেক প্যান্ডেল আমরা দেখি অনেক বাঁশ ইউজ হয়, কিন্তু আলটিমেটলি এখানে এই সামনের এই চমকটা দেখার জন্যই মানুষজন কিন্তু আসবে এখানে। ওদের স্কুল সামনে, ওরা সারাক্ষণই দেখছে। কিরে তোদের শপিং হয়ে গেছে, পুজোর মার্কেটিং হয়ে গেছে, সব কেনা হয়ে গেছে, ড্রেস সব কেনা হয়ে গেছে ওদের, ড্রেস। যাই হোক, ওরা ওদের মতো টাইমে আমরাও মজা করতাম, সেগুলো সব মনে পড়ে গেল আর কি। তাহলে এখান থেকে মানে এই ব্যাক সাইড থেকে এই সুন্দর যে একটা পরিবেশ, এই যে কাতারের মুন টাওয়ার, আমি আজকে ব্যাক সাইড থেকে এখান থেকেই শেষ করব আজকের ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর জানতে চাইবো তোমাদের যে কলকাতার পুজো তো দেখোই, জেলার পুজো যে দেখছো সেগুলো মানে তোমার কি এখানে টাচ করছে সেটাও আমাকে জানাতে ভুলো না। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। জিরাট থেকে কারা দেখছো, জিরাট থেকে যদি দেখে থাকো তাহলে আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।